সিলেটের জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মানুষ এত তাড়াতাড়ি যে তারা সাদরে বরণ করে নিয়েছেন এবং তাদের যে প্রত্যাশা, আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করার তৌফিক আমাকে দেন। আর আমার বিশ্বাস, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলছেন যে এই ব্যাপারে তিনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমিও আশা করি তাদেরকে বলেছিলাম 12 তারিখ পর্যন্ত, আপনাদের 13 তারিখ থেকেই আমি ইনশাআল্লাহ আমি ময়দানে নেমে যাব চারের জন্য। চারের মানুষের জন্য যদি আমার চামড়া দিয়ে জুতাও তৈরি করে দিত আমি তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। একই সাথে আমি আমার মহানগরবাসী আমি অবাক হয়ে গেলাম, তারাও এখান থেকে আমার রেজাল্ট শোনার জন্য তারা যে কীভাবে এমনকি শহরের বিভিন্ন এলাকার মানুষ আমাকে টেলিফোনে এবং প্রায় ম্যাক্সিমামই গাড়ি করে চলে গেছেন। আমাকে জনতায় না পেয়ে কোম্পানিগঞ্জ গেছেন, কোম্পানিগঞ্জ না পেয়ে গোয়েনঘাট গেছেন। সো আমি দেশে বিদেশে প্রবাসী ভাই বোন সহ সিলেটের সর্বস্তরের নাগরিকদের কাছে এবং আলিমুল আমাদের কাছে এবং আমাদের ইয়াং জেনারেশনের কাছে তার প্রত্যেকের যে প্রত্যাশা, তাদের সকলের দোয়া এবং খাস করে আমার মায়ের দোয়া, আমার শাশুড়ির দোয়া, আমার এই সবাই মায়ের মুরব্বী সহ দোয়া, আল্লাহ তাআলা তার সবাইকে যেন হায়াতে তৈবা দান করেন। আলিমুল আমাদেরকে আল্লাহ তাআলা এবং বিশেষ করে মাদ্রাসায় অধ্যয়নরত যে তালবাকুল এরা যে পরিশ্রম করেছেন, আমার দলীয় নেতা কর্মীদের সঙ্গে তারা যেভাবে কাজ করেছেন সত্যি তারা প্রশংসার দাবি রাখেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি দেখেছি আমাদের সবসময় সনাতন ধর্মের লোকজন, বিশেষ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনার বৌদ্ধ, মণিপুরি, খাসিয়া উপজাতিরা তো ট্রেমেন্ডাস, তারা তো এখানে চিন্তাই করে দেয় না যে তারা অল্প কয়েকদিনে তাদের আত্মবিশ্বাস যে সিলেট মহানগরে আরিফুল হক চেঞ্জ করেছেন, তারা আমার এখানে চেঞ্জ করবে। তো আমি সবশেষে মহান রাব্বুল আলামিনের কাছে এটি বলবো, আল্লাহ তাআলা যেন আমার ইচ্ছা, মানুষের প্রত্যাশা, আমি যা কমিটমেন্ট করছি সেইগুলা পূরণ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করেন। আল্লাহর সাহায্য চাই। যার সবচেয়ে বেশি অবদান, আমি যাকে ফলো করেছি, যার কাছ থেকে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড বা এলাকার উন্নয়নের জন্য সমাজে কিভাবে কাজ করতে হয় সেটার জন্য আমার যদি রাজনৈতিক অভিভাবক কোথায়, তিনি হচ্ছেন আমাদের মরহুম এম সাইফুর রহমান। মানুষেরও বিশ্বাস, সাইফুর রহমান সাহেব আমাকে তৈরি করেছেন, সাইফুর রহমান সাহেব যেভাবে কাজ করেছেন আমি সেইভাবে কাজ করব। সাইফুর রহমানের সঙ্গে এখান থেকে নির্বাচিত হওয়ার কারণেই পরবর্তীতে দিলদার হোসেন সেলিম নির্বাচিত হয়েছিল। সাইফুর রহমানের সেই ফিলিংস থেকে দিলদার হোসেন সেলিম ওইখানে অনেক কাজ করতে পেরেছেন। আল্লাহ তাআলা দুইজনেরই, সাইফুর রহমান এবং দিলদার হোসেন সেলিম, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন এবং আমি তো মনে করি তাদের অসম্পূর্ণ কাজগুলো যেন আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। আমারে আল্লাহ তাআলা যেন এই হাকম যতটা ফাড়ি দিয়েছি গাড়ি বেঙ্গল আর ভাল দিই, এই হাকমগুলা থেকে বাঁচবার লাগি এই মানুষগুলা তোরা কাজ করতাম। আর বাঙ্গাগুড়া রাস্তা বাইদি গোয়েনঘাট, জয়ন্তা আর কোম্পানিগঞ্জ গটা করে যেতাম না। আমি ইনশাআল্লাহ আমার জনগণের যে সাহস সহযোগিতা, আমি তো কইলাম 1 বছর আল্লাহ যদি হায়াত দেন আর স্বাস্থ্য ভালো থাকে, তো ইনশাআল্লাহ জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ বাংলাদেশে এনাদার একটা সিটি, এটা আমার প্রত্যাশা।